Dear friends, welcome back to Shindevi Spoken English. Today I would like to discuss with you about gerund and participle. So একটা জিনিস দেখো, verb plus ing. So এই verb plus ing নিয়ে কিন্তু gerund গঠিত, আবার verb plus ing নিয়ে কিন্তু present participle গঠিত, ঠিক আছে? যেমন দেখো, swim হচ্ছে একটা verb, swim plus ing ইকুয়াল হচ্ছে গিয়ে swimming. আচ্ছা, তো এখন তোমরা বলো দেখি, এই সুইমিং এটা জিরান, যদি তোমরা বলো হ্যাঁ জিরান, তাহলে ঠিক আছে জিরান। আর যদি বলো প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে আমিও বলবো হ্যাঁ এটা প্রেজেন্ট পার্টিসিপল। এখন তোমরাই হয়তো বলতে পারো এই কেমন মাসে এটা কি শেখাচ্ছে, এটা জিরানটা বলতেছে আর প্রেজেন্ট পার্টিসিপল বলতেছে। আসলে হ্যাঁ, সুইমিংটা কিন্তু জিরানের মধ্যেও পড়ে আবার প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পড়ে। সো এটা আমরা প্রায় অনেকেই কনফিউশনে পড়ে যাই যে আমরা কিভাবে জিরান চিনবো এবং কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল চিনবো। সো তোমরা পুরো ক্লাসে দেখতে থাকো, তাহলে জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের বিষয়ে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট। বললাম যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে কি হয়, ভার্ব প্লাস আইএনজি দিয়ে জিরান্ড হয়, আবার প্রেজেন্ট পার্টিসিপল হয়। তো তোমরা বলো দেখি কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো এবং কখন জিরান্ড বলবো। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল সেটা তোমাদেরকে একটা সহজ টেকনিক দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যখন দেখবা কোন সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজিটা চলমান, চলন্ত কিংবা কন্টিনিউয়াস অ্যাকশন যদি বোঝায় কোন সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজিটাকে, সেই ক্ষেত্রে আমরা বলবো সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল। তো চলো প্রেজেন্ট পার্টিসিপলের একটা উদাহরণ দেখে নিই। যেমন I am swimming in the pond. আচ্ছা, আমি পুকুরে সাঁতার কাটতেছি, এখানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সুইমিং। এখন কেন এটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণটা দেখো, ভার্ব প্লাস আইএনজি হচ্ছে এইটা, এবং ভার্ব প্লাস আইএনজি কিন্তু চলমান বা চলন্ত বোঝাচ্ছে। কেন দেখো, আমি পুকুরে সাঁতার কাটতেছি, আমি যে সাঁতার কাটতেছি, আমার সাঁতার কাটার কাজটা কিন্তু চলতেছে, অর্থাৎ চলমান বোঝাচ্ছে। যদি চলমান বা চলন্ত বোঝায়, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আর একটা কথা মনে রাখবা, প্রেজেন্ট পার্টিসিপলের আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। তারপরে আরেকটা উদাহরণ দেখো, যেমন হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, এখানে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, গোয়িং। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেন, কারণ তার যে স্কুলে যাওয়ার কাজটা, সেই কাজটা কিন্তু চলতেছে। এই যে ভার্ব প্লাস আইএনজিটা এটা চলমান বা চলন্ত বোঝাচ্ছে, সেই স্কুলে যাইতেছে বা যাচ্ছে, অর্থাৎ কাজটা চলতেছে বলেই এটাকে আমরা বলতেছি প্রেজেন্ট পার্টিসিপল। বা দে আর প্লেইং, তারা খেলতেছে, ঠিক আছে, এখানে প্লেইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বা হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, ডুইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন চলো আমরা এখন জিরান শিখবো, কিভাবে একটা সেন্টেন্সে জিরান বসে সেটা আমরা চিনবো কেন, ওটা এখন আমরা শিখবো। আচ্ছা, তো এর আগে দেখলাম ভার্ব প্লাস আইএনজি এর প্রেজেন্ট পার্টিসিপল হয়, এখন আমরা দেখবো ভার্ব প্লাস আইএনজি এর কিন্তু জিরানটা হয় কেমন করে, এটার বিপরীত। দেখো, ভার্ব প্লাস আইএনজিটা যখন চলমান থাকবে না, চলমান নয় কিন্তু স্থির, ঠিক আছে, তাহলে কি বললাম, চলমান নয় কিন্তু স্থির। যখন দেখবো চলমান নয় কিন্তু স্থির ভার্ব প্লাস আইএনজিটা, সেই ক্ষেত্রে আমরা দেখবো জিরান। যেমন দেখো, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। হ্যাঁ, হেলথ। আচ্ছা, এখানে দেখো, এখানে জিরান কোনটা বলো তো, তোমরা বলতে পারবা? আচ্ছা দেখো, এখানে ওয়াকিংটা হচ্ছে জিরান। আচ্ছা, ওয়াকিংটাকে কেন জিরান বললাম, এখানে আমি বলছি যে সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে তুমি হাঁটতেছো, আমি হাঁটতেছি, আমরা কেউ হাঁটতেছি না, অর্থাৎ কাজটা চলমান নয়। কিন্তু আমি তোমাকে জাস্ট একটা পরামর্শ দিচ্ছি, যেটা হচ্ছে সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে চলমান নয় কাজটা, কিন্তু স্থির আছে। যদি আমরা দেখি ভার্ব প্লাস আইএনজিটা চলমান নয় কিন্তু স্থির, সেজন্য এটাকে আমরা কি বলবো, জিরান অথবা নাউন বলতে পারি। তাহলে এই গোটাটাই হচ্ছে কি সাবজেক্ট, ঠিক আছে, এই সাবজেক্টের মধ্যে ওয়াকিংটা জিরান হিসেবে কাজ করতেছে, আর গোটাটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে গিয়ে ভার্ব, আর বাকিটা এক্সটেনশন, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস দেখি চলো, স্মোকিং ইজ হার্মফুল টু আওয়ার হেলথ, ঠিক আছে। দেখো, স্মোকিং ইজ হার্মফুল টু আওয়ার হেলথ। আচ্ছা, তাহলে এটা বাংলা অর্থ হচ্ছে ধূমপান আমাদের স্বাস্থ্যের প্রতি হার্মফুলের পরে সবসময় টু বসে, ফর বসে না, মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে জিরান হচ্ছে স্মোকিং, কেন, এটা হচ্ছে জিরান। আচ্ছা, কেন জিরান বললাম, এখানে ভার্ব প্লাস আইএনজি হচ্ছে এইটা, কিন্তু কাজটা চলমান নয়। এখানে তুমি ধূমপান করতেছো, তুমি ধূমপান করতেছ না, আমি করতেছি, আমিও করতেছি, কেউই করতেছ না। জাস্ট আমি তোমাকে বললাম যে আমাদের স্বাস্থ্যের জন্য ধূমপান ক্ষতিকারক, সেই জন্য এখানে যেহেতু
চলমান নয় কিন্তু স্থির, দেখো এটার সাথে মিলে গেছে। যদি এই কথাটার সাথে মিলে যায় তাহলে ধরে নিবা এটা হচ্ছে জিরান্ড অর্থাৎ নাউন। তাহলে স্মোকিং এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর বাকিটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে এখন প্রেজেন্ট পার্টিসিপলের সেন্টেন্স গঠন করার একটা স্ট্রাকচার বলে দিই। সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস পিডিএফ প্রেজেন্ট আর পিডিএফ পার্টিসিপল। আচ্ছা, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আমি তোমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপলের কয়েকটা সেন্টেন্স দিছি, সেগুলো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী গঠন করবো। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমে আমি সাবজেক্ট বের করবো। সাবজেক্ট কোনটা? আমি, অর্থাৎ আই। তাহলে আই। আচ্ছা, তারপর কি বলছে? ভার্ব। ভার্ব কোনটা? দেখলাম। এটা যদি পাস্ট টেন্স আছে ওই জন্য আমরা সি এর পাস্ট ফর্ম লিখবো, সেটা হচ্ছে স। আচ্ছা, তারপর কি বের করতে বলছে? অবজেক্ট। অবজেক্ট কোনটা? আমার ভাইকে। তাহলে আই স মাই ব্রাদার। I saw my brother. আচ্ছা, তারপর কি বলছে? সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পাইলাম। এখন কি বলছে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বাকি থাকলো কি? ঘুমাতে। তাহলে ঘুমানোর ইংরেজি হচ্ছে স্লিপ। কিন্তু আমাদেরকে এটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ স্লিপিং। এবং এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। কেন এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ বললাম? কারণ দেখো, ধরো তোমার বাবা তোমাকে বললো যে দেখে আসো তো তোমার ভাই কি করতেছে। তুমি দেখে আসে বললা যে হচ্ছে আই স মাই ব্রাদার স্লিপিং, আমি আমার ভাইকে ঘুমাতে দেখলাম, অর্থাৎ আমি আমার ভাইকে ঘুমন্ত অবস্থায় দেখলাম। অর্থাৎ তুমি যেই সময় তোমার ভাইকে দেখলা সেই সময় তোমার ভাই কিন্তু ঘুমানোর কাজটা করতেছিল, অর্থাৎ চলমান বোঝাচ্ছে কিন্তু কাজটা। ঠিক আছে? যখন ভার্ব প্লাস আইএনজিটাকে দেখবো যে চলমান বা চলন্ত অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে মিলাই দেখি স্ট্রাকচারের সাথে। তাহলে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট কোনটা? আমি। তারপর ভার্ব কোনটা? এই যে দেখলাম। তারপর অবজেক্ট কোনটা? আমার ভাইকে। এটা হচ্ছে অবজেক্ট, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে একটা কথা মনে রাখবো, আমরা অবজেক্ট চেনার উপায় হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। তাহলে আমি কাকে দেখলাম? আমার ভাইকে। কি দিয়ে প্রশ্ন করলে যদি না পাওয়া যায় তাহলে কাকে দিয়ে প্রশ্ন করবা। আচ্ছা, আমি একটি পাখিকে উঠতে দেখলাম। তারপর দেখো এখানে সাবজেক্ট কোনটা? আমি। তাহলে আই। তারপর কি বের করতে বলছে? ভার্ব। ভার্ব কোনটা? দেখলাম, ওই যেমন তুমি স। দেখলাম, আই স। তারপর একটি পাখিকে, এটা হচ্ছে তারপর অবজেক্ট বের করতে হবে। একটি পাখিকে, আই স মাই ব্রাদার। সরি, এখানে পাখিকে বলছে তো, সরি। আই স এ বার্ড। তাহলে পেয়ে গেলাম। তারপর কি বলছে? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, তারপর বলছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে উঠতে, তাহলে ফ্লাইং। এখানে আইএনজি দিতে হচ্ছে। তোমাদের মনে এখন একটা প্রশ্ন দেখতে পারে, সেটা হচ্ছে এখানে তে আছে, তাহলে টু দিলাম না কেন? যেটা এটা প্রেজেন্ট পার্টিসিপলের রুলস, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ওই জন্য এখানে ফ্লাইং দিচ্ছে। আর এখানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে গিয়ে ফ্লাইং, অথবা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারো। তাহলে এখানে আমরা অবজেক্ট কেমন করে পাইলাম? আমি কাকে দেখলাম? আমি কাকে আকাশে উঠতে দেখলাম, অর্থাৎ কাকে উঠতে দেখলাম। আমি একটি পাখিকে উঠতে দেখলাম, অর্থাৎ কাকে দিয়ে আমরা এখানে অবজেক্টে পেলাম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে স, অবজেক্ট হচ্ছে এ বার্ড, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ফ্লাইং। তাহলে আমি একটি পাখিকে উঠতে দেখলাম। আশা করি এটা হলো। আচ্ছা, তারপর দেখো আমি ছেলেগুলোকে মাটির ফুটবল খেলতে দেখলাম। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? আমি। তাহলে সাবজেক্ট আই, তারপর দেখলাম, এটা হচ্ছে ভার্ব। এই যে সাবজেক্টের উপরে ভার্ব বের করতে হবে। তাহলে আই স ছেলেগুলোকে, তাহলে এখানে নির্দিষ্ট করে কিছু ছেলেকে বোঝাচ্ছে। তাহলে অবজেক্ট হচ্ছে ছেলেগুলোকে। অবজেক্ট মানে কাকে যে প্রশ্ন করলে অবজেক্ট পেলাম, কাকে দেখলাম? আই স দ্য বয়েজ। আচ্ছা, তারপরে বাকিটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আই স দ্য বয়েজ, আমি ছেলেগুলোকে মাঠে ফুটবল খেলতে দেখলাম। তো আই স দ্য বয়েজ প্লেইং ফুটবল। এই যে বাকিটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পার্টিসিপল, পি। আচ্ছা, তাহলে প্লেইং ফুটবল ইন দা ফিল্ড। আচ্ছা, তাহলে এটাও তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই পেলাম, ভার্ব স, অবজেক্ট কোনটা? দা বয়েজ। এখানে নির্দিষ্ট করে কিছু বালক বোঝাচ্ছে, ওই জন্য দা বসলে। তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, অর্থাৎ আমি যেই সময় বালকগুলোকে দেখলাম মাঠে ফুটবল খেলতে, সেই সময় তারা ফুটবল খেলার কাজটা চলতেছিল, অর্থাৎ চলমান বা চলন্ত বোঝাচ্ছিল। এই জন্য এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ বলতে পারি। আচ্ছা, তো তোমাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম যে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হিম, মানে সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে তাই বলে সকালে কি তুমি হাঁটতেছো, আমি হাঁটতেছি, কেউ হাঁটতেছে না, জাস্ট তোমাকে একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে। তাহলে এটার সাথে ম্যাচ করে দেখো, এটা কি চলমান নয়? তাহলে স্থির, হ্যাঁ স্থির। তাহলে এই সূত্রের সাথে যদি মিলে যায় তাহলে এটা হচ্ছে গিয়ে জিরান। তার মানে এখানে তুমিও হাঁটতেছ না, আমি হাঁটতেছি না, জাস্ট একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, অতএব এটা হচ্ছে জিরান। আর এটা গোটাটাই হচ্ছে গিয়ে একটা সাবজেক্টের মধ্যে ওয়াকিংটা জিরান হিসেবে অর্থাৎ নাউন হিসেবে কাজ করতেছে। আচ্ছা, তারপরে দেখো রানিং ইন দ্য সান ইজ ব্যাড ফর হেলথ, মানে রোদে দৌড়ানো স্বাস্থ্যের জন্য খারাপ।
তাহলে এখানে দেখো রো দিকে তুমি দৌড়াচ্ছ, আমি দৌড়াচ্ছি, কেউই দৌড়াচ্ছে না, এখানে চলমান না, কাজটা স্থির, সেই জন্য এটা হচ্ছে গিয়ে জিরান। হ্যাঁ, জাস্ট একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে তোমাকে। আচ্ছা, তারপর দেখো স্মোকিং ইজ হার্মফুল টু আওয়ার হেলথ, মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এখানে হার্মফুল টু এটা হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ। হার্মফুলের পরে আমি এখানে ফর দিতে পারতাম, কিন্তু এটা পুরোপুরিভাবে নিষিদ্ধ আছে। হার্মফুলের পরে সবসময় টু বসবে। তাহলে যাই হোক, দেখো তাহলে ধূমপান আমাদের স্বাস্থ্যের প্রতি ক্ষতিকারক বলতে হবে এখানে। তাহলে এখানে তুমি ধূমপান করতেছ না, আমি ধূমপান করতেছি না, জাস্ট একটা অ্যাডভাইস দেওয়া হচ্ছে তোমাকে, চলমান নয় কিন্তু কাজটা স্থির আছে। অতএব এটা হচ্ছে গিয়ে জিরান। জিরান্ডের আরেকটা বলা হচ্ছে নাউন, অর্থাৎ এটা গোটাটাই হচ্ছে গিয়ে এই যে এটা সরি এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে গিয়ে ভার্ব, আর এটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, আমি জিরান নিয়ে আরো 3টে উদাহরণ নিয়ে চলে আসছি, তো চলো শুরু করা যাক। আমি তার খেলা পছন্দ করি, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমি। তাহলে আই পছন্দ করি, এটা হচ্ছে ভার্ব, আই লাইক, তারপর হচ্ছে বাকিটুকু তার খেলা, অর্থাৎ হি ইজ প্লেইং, হি প্লেইং। এখানে প্লেইংটা হচ্ছে জিরান। কেন বলো তো? কারণ আমি তার খেলা পছন্দ করি, কারণ সে যখন খেলে না তখন তার খেলাটা আমার খুব ভালো লাগে, তাই বলে সে এখন খেলতেছে এখন সেও খেলতেছে না, আমিও খেলতেছি না, বাট সে যখন খেলে তখন ভালো লাগে। অর্থাৎ কাজটা কিন্তু বর্তমানে চলমান নয়, স্থির আছে, সেই জন্য এটাকে আমরা জিরান বলতেছি, জিরান অথবা নাউন বলতে পারি। তারপরে দেখো ফুটবল খেলা আমার শখ, তাহলে এখানে সাবজেক্ট কোনটা? ফুটবল খেলা, এই যে তাহলে প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল। আচ্ছা, প্লেইং ফুটবল। তারপর ভার্ব কোনটা? আমার শখ, যেহেতু এটা ভার্ব টু বি, সেই জন্য এখানে ইজটা হচ্ছে ভার্ব, ইজ আমার শখ, অর্থাৎ মাই হবি, মাই হবি। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট পেলাম এটা, তারপর ভার্বটা হচ্ছে এই যে ইজ, আর বাকিটুকু হচ্ছে গিয়ে মানে অবজেক্ট। আচ্ছা, তারপর দেখো আমার ফুটবল খেলা আমার শখ, তাই বলে আমি ফুটবল খেলা আমার শখ, তাই বলে এখানে আমি ফুটবল খেলতেছি না, ঠিক আছে, কাজটা চলমান না, স্থির আছে, ওই জন্য এটা হচ্ছে জিরান। প্লাস এটাকে অবজেক্ট আমরা বলতে পারি, ঠিক আছে, সরি সাবজেক্ট বলতে পারি, সাবজেক্ট, এটা সাবজেক্ট, ভার্ব, এটা অবজেক্ট। আর তারপর দেখো আমি দুধ পান করা পছন্দ করি, তার এখানে সাবজেক্ট কোনটা? আমি, এটা হচ্ছে সাবজেক্ট, আই পছন্দ করি, এটা হচ্ছে ভার্ব, আই লাইক। আচ্ছা, দুধ পান করা, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে ড্রিঙ্কিং মিল্ক। আচ্ছা, আই লাইক ড্রিঙ্কিং মিল্ক, আমি দুধ পান করা পছন্দ করি, তাই বলে কি এখানে কেউ দুধ পান করতেছে? আমি বলছি যে আমার দুধ পান করা আমার ভালো লাগে আর কি, আমি যখন দুধ পান করি সেই সময় আমার ভালো লাগে, তাই বলে এখানে কিন্তু কাজটা চলমান হচ্ছে না, স্থির আছে কাজটা, সেই জন্য ড্রিঙ্কিং মিলটা হচ্ছে অথবা মানে ড্রিঙ্কিংটা হচ্ছে এখানে জিরান। তারপরে দেখো যেমন ধরো আই লাইক ইউর ড্যান্সিং, আমি তোমার নাচটা পছন্দ করি, তাই বলে তুমি যখন নাচো তখন আমার নাচটা খুব ভালো লাগে, তাই বলে তুমি এখন নাচছো, তুমি এখন নাচছো না, অর্থাৎ কাজটা কিন্তু এই মুহূর্তে চলমান নয়, স্থির আছে, ঠিক আছে। তারপরে দেখো আই লাইক ইউর সিঙ্গিং, আমি তোমার গান করা পছন্দ করি, মানে তুমি যখন গান করো তখন আমার ভালো লাগে, তাই বলে তুমি এখন গান করতেছ না, কাজটা চলমান নয়, স্থির আছে, সেই জন্য এটাকে আমরা জিরান বলতে পারি, ঠিক আছে। Okay, no more today. Thanks for watching this video. If you friends enjoyed this video, or don't forget to hit the like button and subscribe my channel. Okay, bye bye.